এই সেন্টেন্সে ভুলটা কোথায়? আপনার কথা মতো এখানে ২টা ভুল আছে। আপনি যদি একটু ভালো স্টুডেন্ট হন তাহলে আপনার কথা মতো এই সেন্টেন্সে ২টা ভুল আছে। প্রথমত শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ওই ভার্বের সাথে একটা এস বা ইএস হওয়া ইজ এ মাস্ট, এ বুক হোয়াট এভার। তো ১ নাম্বার ভুল হচ্ছে এই সেন্টেন্সের ভার্বের সাথে নো এস বা ইএস, বিকজ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যাকে আমরা ইউনিভার্সাল গ্রামার বলতে পারি, যে কোনো একটি সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে হচ্ছে আপনার ওই ভার্বের সাথে একটা এস বা ইএস ডেফিনেটলি বসবে। ২ নম্বর ভুল, আমি যদি কোনো কারণে ক্লেম করি এই সেন্টেন্সের টেন্সটা পাস্ট টেন্স, আমি যদি কোনো কারণে ক্লেম করি এই সেন্টেন্সের টেন্সটা পাস্ট, তাহলে আপনি ভুল ধরবেন। কেননা এই রিড দেখে শিওর হওয়া যাচ্ছে না এটা ভি2 নাকি ভি3 নাকি ভি1। তাহলে এখানে আরেকটা ভুল আছে যে এটা আমি যদি পাস্ট টেন্স ক্লেম করি সেক্ষেত্রে আপনি এটাকে ভুল ধরতে পারবেন। তার মানে এখানে মোট ভুল ২টা। কিন্তু আমি বলতেছি এই সেন্টেন্সে কোনো ভুল নেই। আমরা একটু এক্সপ্লেন করি কেন। কিছু কিছু ভার্ব আছে যেগুলোর ভি1 ভি2 ভি3 সিমিলার। আমি যদি একটু এক্সাম্পল দিই, কাট কাট কাট, পুট পুট পুট, সেট সেট সেট। রিডে আসেন, রিড, আমি লিখি আর ই এ ডি রিড, আর ই এ ডি রিড, রিড রেড, আর ই এ ডি রেড। দেখেন রিডের ভি1কে বলা হয় রিড র দীর্ঘিকার রিড, কিন্তু রিডের ভি2কে স্পেলিং একদম সিমিলার হওয়া সত্ত্বেও এখানেও আর ই এ ডি এখানেও আর ই এ ডি, আমরা এটাকে বলবো রেড, রিড রেড, আর ই এ ডি রেড, রিড রেড রেড। বাট আপনি তো শিওর না এখানে রেড নাকি রিড, দ্যাট মিনস আপনি এটাও শিওর না এটা ভি1 হলে প্রেজেন্ট টেন্স, এটা ভি2 পাস্ট টেন্স, ভি3 হলে পারফেক্ট করার জন্য এখানে আসবে, আমরা এখানে এটা পড়বো না। তার মানে আপনি শিওর না যেটা রিড নাকি রেড। দেখেন এরকম সেন্টেন্সে যদি আপনাকে ফাইন্ড দি টেন্স বলে, যদি এরকম কোনো সেন্টেন্স দিয়ে আপনাকে ফাইন্ড দি টেন্স বলে এবং যদি অপশনে দেয় নান অফ দেম, মানে এগুলোর কিছুই না, আপনি এটা আনসার করবেন না। দেখেন আপনার কথা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে একটা এস বা ইএস হওয়া উচিত, কিন্তু যদি এই ভার্বটা ভি2 হয়, আমরা পরে আসছি ভি1 প্লাস এস অবলিক ইএস, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি1 প্লাস এস অবলিক ইএস, যা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই মিন প্রেজেন্ট টেন্স। তার মানে এটা পরিষ্কার যে এস বা ইএস বসে শুধুমাত্র ভি1 এর সাথে একটি ভার্বের কয়েকটা ফর্ম আছে, আমরা পরে আসতেছি ভি1 ভি2 ভি3, এখানে আরও অনেকগুলো ফর্ম আছে 6 থেকে 7টা। তো এস বা ইএস বসে শুধুমাত্র ভি1 এর সাথে, তাহলে যেই সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ওই সেন্টেন্সের ভার্বের সাথে এস বা ইএস নেই, তার মানে এটা পরিষ্কার যে ওই ভার্বটা কোনোভাবেই ভি1 না। দেখেন এস বা ইএস বসে অনলি ভি1 সাথে, পৃথিবীর কোনো ভি2 কিংবা ভি3 এর সাথে এস বা ইএস বসে না, তার মানে এটা আমরা শিওর যে ওই সেন্টেন্সের ভার্বটা ভি1 না, না ভি2 নাকি ভি3। যে কোনো ভি3 হওয়ার জন্য তার আগে একটা হেল্পিং ভার্ব লাগবে, এম ইজের, ওয়াজ ওয়ার, হ্যাভ এজেড, এগুলো লাগবে, মাস্ট বি, মাস্ট। দ্যাট মিনস এটা ভি3ও না, তাহলে এটা ভি2, তাহলে এটা কি ভি2। দ্যাট মিনস নো এস বা ইএস এর যে কনসেপ্ট আপনার সেটা হচ্ছে ভুল। দ্যাট মিনস একটি সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ভার্বের সাথে এস বা ইএস নাও বসতে পারে। তাহলে সাবজেক্ট এটা নো এস বা ইএস মিনস ভি2, আদার্স তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি যে ক্লেম করলাম পাস্ট টেন্স, এখন এটা আমি কিভাবে কন্টেইন করব? দেখেন এই সকল ক্ষেত্রে এখানে প্রথমত একটা টেন্স মার্কার থাকবে। টেন্স মার্কার কি? কিছু কিছু সেন্টেন্সে আমরা দেখতে পাই লাস্টে লেখা আছে লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স, এ ফিউ ডেজ এগো, বিফোর, এগুলো। আবার আমরা কিছু কিছু এরকমও পাই নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট আওয়ার। আবার আমরা এরকমও পাই নাও, অ্যাট প্রেজেন্ট, অলওয়েজ। তো এগুলো হচ্ছে টেন্স মার্কার, যেখানে আমরা ভার্বকে খুব বেশি প্রাধান্য না দিয়ে শুধুমাত্র নেক্সট উইক, নেক্সট ইয়ার, লাস্ট মান্থ, অ্যাট নাও, প্রেজেন্ট, এগুলো থেকে আমরা বুঝতে পারি যে ওই সেন্টেন্সটা কোন টেন্সে হবে। লাস্ট হলে পাস্ট, নেক্সট হলে ফিউচার, অ্যাট নাও বা অ্যাট প্রেজেন্ট, অ্যাকচুয়ালি অ্যাট প্রেজেন্ট হলে এটা প্রেজেন্ট টেন্স। এখানে এরকম কোনো টেন্স মার্কার নাই, কিন্তু এই ভার্বটা ভি2 হওয়ার কারণে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস আদার্স, তার মানে এটা পাস্ট টেন্স। এই যে দুটি দাবি আমার, এগুলো কিন্তু ভুল না।
সো আপনি প্রথমত টেন্স মার্কার চেক করবেন। টেন্স মার্কার না থাকলে আপনি ভার্বে আসবেন, ভার্বে এসে দেখবেন যে ওই ভার্বের সাথে এস বাই এস আছে কি না। যদি না থাকে তাহলে তা V2। আর V3 হওয়ার জন্য মাস্ট বি একটি ভার্বের আগে হেল্পিং ভার্ব, আমরা যেটাকে চিনি অক্সিলারি ভার্ব থাকা উচিত। থ্যাংক ইউ।